ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। मंचे उपविष्ट स्वामीजी महाराज, गीता प्रेमी उपस्थित भक्तबृंद एवं आमार जननी और भगिनीगण, अन्यान्य दिनेर मतो सायंकालीन सत्रे आमादेर आलोच्य विषय श्रीमद् भगवद गीतार पंचदश अध्याय पुरुषोत्तम योग। प्रथम दुईटी श्लोकेर आलोचना हयेछे, आज के परवर्ती श्लोक समयेर आलोचना हबे। तुमी हे सर्वस्व आमार। এইভাবে সাধক তার শরণাগত হয়েছেন, তুমি আমার সব কিছু। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুস্য সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণং তমেব, তমেব সর্বং মম দেব দেব। তুমি সব কিছু। এই যে তুমি সব কিছু আমার, এইভাবে যে তাকে তার শরণে আসা, মানে তিনি আমার একমাত্র আশ্রয়। তুমি ছাড়া আর কেউ নেই। তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি সখা, তুমি বিদ্যা, তুমি বিদ্যা দ্রবিণং তমেব। দ্রবিণং মানে ধনম, তুমি আমার ধন, ব্যবহারিক ধন, ধন নয়। তমেব বিদ্যা দ্রবিণং তমেব, তমেব সর্বং মম দেব দেব। সুতরাং নাথ তুমি সর্বস্ব আমার। এই কথাটি 3 আর 4 আজকের যে আমাদের আলোচ্য বিষয় পঞ্চদশ অধ্যায়ে 3 এবং 4 এই শ্লোকে বলা হবে। এই দুটি শ্লোকে আমরা আজকে এই দুটি শ্লোক পাঠ করব, পঞ্চদশ অধ্যায় 3 এবং 4। নরোপমস্যেহ ততোপলভ্যতে নান্তো ন চাদির ন চ সাম্প্রতিষ্ঠা আশ্রাত্তমেনাং সুবিরূঢ়মূলাম অসাঙ্গশাস্ত্রেণ দৃঢ়েন চিত্ত্বা ততঃ পদং তৎপরিমার্গিতব্যম यस्मिन् गता न निवर्तन्ति भूयः तमेव चाद्यं पुरुषं प्रपद्ये यथा प्रवृत्ति प्रसिता पुराणे यथा प्रवृत्ति प्रसिता पुराणे। प्रथम दुईटी श्लोके संसार बृक्षের স্বরূপটি বলা হয়েছে। তার মূল, প্রধান মূলকে সেটা বলা হয়েছে মা শক্তি বিশিষ্ট ব্রহ্ম। এবং এটা অশ্বত্থ বৃক্ষ কেন, আগামীকাল অবধি থাকবে কি থাকবে না এই বিষয়ে কোনো নিশ্চয়তা নেই। আর একে অব্যয় বলা হয়েছে। অব্যয় বলার কারণ, অব্যয় মানে সনাতন, যার বয় হয় না, মানে প্রবাহরূপে নিত্য কিন্তু স্বরূপত বিনাশী। যেহেতু এটা উৎপত্তি হয়েছে, কাজে এটা একদিন বিনাশ হয়ে যাবে। আর বেদের কর্মকাণ্ড সমূহকে এই বৃক্ষের পাতা বলা হয়েছে। এবং এইভাবে যিনি জানবেন তিনি বেদবিদ, বেদের অর্থ তিনি জানেন বা বেদের রহস্য বোঝেন।
2 নম্বর শ্লোকে আরও বলা হয়েছিল যে এর যে শাখা, বৃক্ষ থাকলে তার শাখা থাকবে, সেটা নিচের দিকে এবং উপরের দিকে বিস্তারিত হয়েছে, প্রসারিত হয়েছে। এখানে শাখা কাকে বলা হয়েছে? জীবকে, যত জীব রয়েছে সেই জীবকে শাখা বলা হয়েছে। এবং সেই শাখা মানে জীব কিছু উপরের দিকে আছে, কিছু নিচের দিকে, অর্থাৎ কিছু উৎকৃষ্ট জীব, কিছু মধ্যম জীব, কিছু নিকৃষ্ট জীব। এই জন্য শাখা উপরের দিকেও বিস্তৃত, নিচের দিকেও বিস্তৃত। আর এই শাখা গুণ প্রবৃদ্ধা সত্তাদিতি, যে 3টি গুণ তার দ্বারা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। আর বিষয় প্রবালাহা, শাখা থেকে ওই কচি কচি পাতা বেরোবে, পল্লব বেরোবে। সেই পল্লবটা কি না, প্রবাল মানে পল্লব বা কচি পাতা। শব্দ আদি যে পঞ্চ বিষয় তাকে প্রবাল বলা হয়েছে। প্রবাল মানে পল্লব বা কচি পাতা। তবে ধীরে ধীরে ওটা বৃদ্ধিপ্রাপ্ত হবে, পূর্ণ আকার লাভ করবে। আর এর যে অবান্তর মূল, অধশ্চ মূলানি অনুসন্ততানি, আর এর কিছু অবান্তর মূল আছে। অবান্তর মূল মানে বাসনাকে অবান্তর মূল বলা হয়েছে। মানে প্রধান শাখা থেকে বেরিয়ে আসে না অনেক অনেক শিকড়, সেই যে শিকড়, সেগুলো হলো অবান্তর মূল। অধশ্চ মূলানি অনুসন্ততানি, বলছেন যে নিচের দিকে এবং অধশ্চ, নিচের দিকে, নিচে মানে মনুষ্যলোকে, কর্ম অনুবন্ধিনী, কর্ম করলে কর্মের যে ফল, সেই ফলের প্রতি রাগদেশ থাকে। ওই রাগদেশ রূপ যে বাসনা, যেটা কর্ম করার পরে পাওয়া যায়, মানে কর্ম করলে কর্মের ফল পাওয়া যাবে এবং ফলের আমার রাগদেশ হবে। অভিষ্ট ফল পেলে অনুরাগ, আর অনিষ্ট ফল পেলে দেশ উৎপন্ন হবে। ওই যে রাগদেশ রূপ যে বাসনা, সেই বাসনাকে এখানে মূলানি মানে অবান্তর মূল বলা হয়েছে। আর প্রধান মূল তো সেই মায়াশক্তি বিশিষ্ট ব্রহ্ম। এগুলি অনুসন্ততানি, সেগুলি চারদিকে প্রসারিত হয়েছে। এখন বাসনাটা থাকে কোথায়? আমরা যখন আসি তখন কিছু সংস্কার নিয়ে আসি, আর যখন যাব তখন আবার কিছু সংস্কার, এখানে এসে আর নতুন নতুন সংস্কার হবে, মানে আমার অভিজ্ঞতা হবে, সেটা সংস্কার রূপে থেকে যাবে। কোথায় থাকবে সংস্কারটি? কেন স্থূল শরীরটা নষ্ট হয়ে যাচ্ছে, মৃত্যুর সময়ে স্থূল শরীরটা চলে যায়। কে থাকে? সূক্ষ্ম শরীর থাকে, যার আরেক নাম লিঙ্গ শরীর। সূক্ষ্ম শরীরও বলা হয় অথবা লিঙ্গ শরীর। আর কারণ শরীর মানে অজ্ঞান থাকে তোমার, কারণ অজ্ঞানকে আশ্রয় করে সূক্ষ্ম শরীর আছে, আর সূক্ষ্ম শরীরকে আশ্রয় করে স্থূল শরীর থাকে। তো সূক্ষ্ম শরীরটা তো থেকে গেল, ওটা তো নষ্ট হয়নি, সূক্ষ্ম শরীর মারা যায়নি। কে মারা গেছে? স্থূল শরীরটা নষ্ট হয়ে গেছে। এখন সূক্ষ্ম শরীরের মধ্যে 17টা জিনিস আছে। ওই কি কি? পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ প্রাণ, মন আর বুদ্ধি। এটা সূক্ষ্ম শরীরের অঙ্গ। হ্যাঁ, আমাদের স্থূল শরীরের অঙ্গ যেমন মাথা, হাত, পা, বক্ষদেশ, এই সমস্ত আছে। তো এটা স্থূল শরীরের অঙ্গ, বা ভিতরের যে যন্ত্রপাতিগুলি আছে ওটা স্থূল শরীরের অঙ্গ। কিডনি, লিভার, ওটা সব নষ্ট হয়ে যাবে কিনা এখানে, ওটা সব পুড়ে যাবে। ও কিডনিও থাকবে না, লিভারও থাকবে না, ফুসফুসও থাকবে না। কিন্তু ওটা নষ্ট হয়ে গেলেও সূক্ষ্ম শরীর কিন্তু ওই আত্মার মতোই, ওটা আগুনে পুড়বে না, জলে ভিজবে না, বায়ু শুকাতে পারবে না, অস্ত্র শস্ত্রকে ছেদন করতে পারবে না সূক্ষ্ম শরীর। এরকম সেই সূক্ষ্ম শরীর, কিন্তু সূক্ষ্ম শরীরের মধ্যে যেহেতু মন আছে, ও মনের মধ্যে থাকবে, মনের মধ্যে সংস্কার রূপে থেকে গেল। বা সূক্ষ্ম শরীরে অন্যান্য যে কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয় বা মনের মধ্যে সংস্কার রূপে থেকে যায়। কাজে আমরা যখন আসি তখন সংস্কার নিয়ে আসি, কিছু মানে শুভ এবং অশুভ কর্মের সংস্কার নিয়ে আসি।
আর যখন যাব এখানে আবার নতুন নতুন আমার সংস্কার নিয়ে যাব। কাজে আমরা খালি হাতে আসছি না, আর খালি হাতে যাচ্ছিও না। তাহলে ওই বাসনা সংস্কার রূপে থেকে যায় সূক্ষ্ম শরীরে। আর আমরা যখন এই শরীর ত্যাগ করে অন্য লোকে যাব নিজের কর্ম উপাসনা অনুসারে, যেখানে যাব সেখানকার উপযোগী শরীর, স্থূল শরীর লাভ হবে। এই পৃথিবী লোকে যে শরীর, মানব শরীর, এখানে পৃথিবীর যে সুখ দুঃখ ভোগ করার ক্ষমতা এই মানব শরীরে আছে। কিন্তু যখনই আমি স্বর্গলোকে চলে যাব তখন কিন্তু এই শরীরের দ্বারা ওখানকার সুখ দুঃখ ভোগ করা যাবে না। সেখানকার ভোগ করার জন্য আমার স্বর্গীয় শরীর চাই, স্বর্গীয় দিব্য শরীর চাই। মানে ভূলোক থেকে ভুবলোক তার শরীর আলাদা, আর ভুবলোক থেকে স্বলোক সেখানে উপযোগী শরীর আলাদা, স্থূল শরীরটা আলাদা আলাদা হয়ে যাবে। কেননা এখানে আমাদের যে খাদ্য, স্বর্গে ওটা পাওয়া যাবে, মুড়ি পাওয়া যাবে, চানাচুর বিস্কুট পাওয়া যাবে, পোস্ত পাওয়া যাবে, বালুর দমটি পাওয়া যাবে, কচুরি পাওয়া যাবে, কিছু পাওয়া যাবে না। তাহলে তুমি না খেয়েতে মরে যাবে যদি এই শরীরটি চলে যায়, তুমি খেতেই পারবে না। তাছাড়া ওখানকার যে ভোগ্য পদার্থ ভোগ করার ক্ষমতা এই শরীরের নাই। সেই ভোগ, প্রচণ্ড ভোগ, স্বর্গীয় ভোগ্য ভোগ, সেই ভোগ করার ক্ষমতা এই মানব শরীরের নাই। তাহলে ওখানে গেলে যিনি যাচ্ছেন যাগযজ্ঞাদি করে, সেখানে তৎ উপযোগী স্থূল শরীর লাভ হবে। সেখানে একটা শরীর পাওয়া যাবে, স্থূল শরীর পাওয়া যাবে। কেন এখন অজ্ঞান আছে, সূক্ষ্ম শরীর আছে, আর সূক্ষ্ম শরীরটা বারবার আরেকটা স্থূল শরীর গ্রহণ করবে। বসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহণাতি নরোপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান অন্যানি সংয়াতি নবানি দেহি। এই যে বস্ত্র, মানে এই স্থূল শরীরটা হলো বস্ত্র। এই বস্ত্র জীর্ণ হয়ে গেলে তখন এটা টিকতে পারছে না। সেটা নানা কারণে জীর্ণ হতে পারে, বয়সের কারণে জীর্ণ হতে পারে, রোগ জ্বালাতে জীর্ণ হয়ে যেতে পারে, বা জীর্ণ না হলেও ওই শরীরটা চলে যায়। কেননা আমরা একটা সময় বা কাল নিয়ে এসেছি এখানে প্রারব্ধ কর্মবশত, প্রারব্ধ কর্মে ভোগ করার জন্য এই শরীরটা। সুতরাং এই শরীরটা কতদিন থাকবে সেটা রোগ জ্বালা না হলেও চলে যেতে পারে, বা বয়স না হলেও বয়সের আগেই, বয়সের দ্বারা জীর্ণ হয় শরীর, তার আগেও শরীরটা চলে যেতে পারে। অ্যাক্সিডেন্টে মারা গেল বা কোনোভাবে মারা গেল, অতিবৃষ্টিতে, বন্যায় বেশি মারা গেল, হ্যাঁ, অতিবৃষ্টি হয়ে গেছে, এরকম তো হয়ে যাচ্ছে। তাহলে তার তো শরীর জীর্ণ হয়নি, শরীরটা ভালোই ছিল, কিন্তু তার কাল পূর্ণ হয়েছে। অকালে কেউ যায় না। যার যখন কাল পূর্ণ হবে সেটা কেউ হয়তো গর্ভে থাকাকালীনই চলে যাচ্ছে, এরকম হচ্ছে। গর্ভেই শিশুটা মারা গেছে, আর তাকে সেটা পরিষ্কার করার জন্য ডাক্তারকে সেরকমভাবে সেবা করতে হয়, পরিচর্যা করতে হয়, চিকিৎসা করতে হয়। তো কাল পূর্ণ হয়ে গেলে, যেমন অষ্টবসু এক একজন করে আসছে গঙ্গা দেবীর গর্ভে, হ্যাঁ, তো ওই শান্তনুর পত্নী রূপে ওনাকে স্বীকার করেছেন। আর গঙ্গা দেবী বলেছেন তোমাকে আমি বিবাহ করতে পারি। মানে শান্তনু গঙ্গা দেবীকে দেখে তিনি খুবই আকৃষ্ট হয়েছেন এবং তাকে বলেছেন যে তোমাকে পত্নী রূপে চাই। বলে পত্নী রূপে পেতে পারবে, কিন্তু আমার শর্ত মানতে হবে। যেদিন শর্ত মানবে না সেদিন আমি তোমাকে ছেড়ে চলে যাব। গঙ্গা দেবী এরকম বলে, ঠিক আছে মানব। তো অষ্টবসু ওই গরু চুরি করেছিল। অষ্টবসু মানে গরু চুরি তো সব জায়গাতেই হয়, মানে চুরিদারি সব জায়গাতেই আছে। তো এর জন্য তাদের অভিশাপ দেওয়া হয়েছে যে তোমরা তো স্বর্গলোকে থাকার উপযোগী নও। মানে ঋষি বশিষ্ঠ অভিশাপ দিয়েছে যে তোমরা মর্তলোকে যাবে, জন্ম নেবে। তো ওদের তো একটা বিরাট পদে রয়েছেন অষ্টবসু, 8 জন বসু। বলে আমরা যে মর্তলোকে যাব, একটু কমিয়ে দেন না কিছু একটা শাস্তি। যে আমাদের দোষ হয়েছে, গরু চুরি করেছি আমরা, অন্যায় হয়েছে, কিন্তু এই অপরাধটা একটু, মানে শাস্তিটা একটু কমানো যায় না? বলে কমানো যাবে, মানে আমরা মর্তলোকে গেলেও কোনো দেবীর গর্ভে জন্মগ্রহণ করতে চাই। অষ্টবসু বলছে কোনো মানবীয় নারীর গর্ভে নয়, দেবীর গর্ভে। গঙ্গা দেবী রাজি হয়ে গেলেন। আর সকলের অপরাধ তো সমান নয়। যে প্রধান চোর
একজন আছে মানে নেতা, আর তার সাথে অন্যান্য 7 জন মিলিত হয়েছে। তো প্রধান যে ডিরেক্টর তার অপরাধটা বেশি আর অন্যদের অপরাধ কম। তো উনি বললেন ঠিক আছে, যার অপরাধ বেশি মানে ভীষ্মের অপরাধ বেশি, ও নেতা ছিল, তাকে থাকতে হবে মানে কিছুদিন মর্তলোকে, আর অন্যরা মর্তলোকে জন্মগ্রহণ করবে, কিন্তু সাথে সাথে তারা এখানে ফিরে আসবে। তো গঙ্গা দেবী গর্বে এক একজন আসছেন বসু, আর জন্ম হওয়ার সাথে সাথে গঙ্গায় ভাসিয়ে দিচ্ছেন উনি নিজেই। আর শান্তনু কিছু বলতে পারছে না, কারণ তার কাজের সাথে সত্যাই ছিল যেদিন তুমি আমার কাজে বাধা দিবে সেদিন পালাবো। আর তিনি তো পত্নী খুব ভালোবাসেন গঙ্গা দেবীকে, এই জন্য কিছু বলতে পারছে না। 1 2 3 4 5 6 7 7জনকে গর্বে এই গঙ্গায় ভাসিয়ে দিলেন। মানে তারা উদ্ধার পেয়ে গেল, মর্তলোকে আর থাকতে হলো না বেশি দিন, মানে জন্মার সাথে সাথে তারা বিদায়। আর 8ম জন এখন এসেছে গর্বে, গঙ্গা দেবীর গর্বে, তাকেও গঙ্গাতে নিয়ে যাওয়ার জন্য, গঙ্গাতে ভাসিয়ে দিবে সেইভাবে নিয়ে যাচ্ছে, আর পেছনে পেছনে শান্তনু যাচ্ছে। ওই প্রথম দ্বিতীয় ওখানে পেছনে পেছনে গেছে, শান্তনু জানে এই তো ভাসিয়ে দেবে। তো ওদের জন্য কিছু বলে না, 7জন বলেনি কেন পালাবে, এ চলে যাবে, অথচ একে আমি খুব ভালোবাসি। 8ম জন যখন গঙ্গাতে ভাসাতে যাচ্ছে তখন আমরা থামো, তুমি একে ভাসাবে না, তুমি একে গঙ্গায় ফেলে দেবে না। ঠিক আছে ফেলবো না, কিন্তু আমি চললাম, কারণ তুমি আমার কাজে বাধা দিয়েছ। উনি হলেন ভীষ্ম। তো সে তো তখন ছোট্ট শিশু মানে গর্ভ থেকে সবেমাত্র ভূমিষ্ঠ হয়েছে, তাকে মা ছাড়া তো কেউ পালন করতে পারবে না। হ্যাঁ, তো মা চায়, গঙ্গাদেবী বললেন আমি তো তোমাকে ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু এই সন্তানটিকে নিয়ে যাচ্ছে আমি, কেন এই আমার ছাড়া এই তো বাঁচবে না। কারণ একটা পাখির বাচ্চা সে যদি তার বাসা থেকে পড়ে যায়, আর সেই বাচ্চা থেকে যদি আপনি তুলে নেন, তাহলে আপনি ওকে বাঁচাতে পারবেন না, মা ছাড়া কাউকে ওই বাচ্চাকে বাঁচানো যাবে না। তো বলে আমি একে নিয়ে যাচ্ছি, একে আমি বড় করবো, বড় করে তোমার কাছে দিয়ে দেবো, কারণ তোমার ছেলে, তোমাকে আমি দিয়ে যাব। তিনি গঙ্গাদেবী তাকে নিয়ে চলে গেলেন, সেখানে তাকে বড় করলেন, তার শিক্ষা দীক্ষার ব্যবস্থা করলেন। যখন যুবক হয়েছে তখন তাকে নিয়ে এসছি, বলে এই নাও তোমার ছেলেকে আমি ফেরত দিয়ে গেলাম। যাই হোক, তো এই যে ওর অপরাধ বেশি ছিল বলে তাকে কিছুদিন মর্তলোকে থাকতে হবে। আর আমাদের প্রসঙ্গটা ছিল যে, কি প্রসঙ্গটা ছিল? হ্যাঁ, অশ্বত্থমেন। হ্যাঁ, কিছু শাখা উপর দিকে, কিছু শাখা নিচের দিকে, মানে জীব এইরকম। আবার মানুষের মধ্যেও নানা রকম পার্থক্য আছে। যেমন পিতামহ ভীষ্ম, তিনিও মনুষ্য লোকে এসেছিলেন, কিন্তু তিনি তো স্বর্গের দেবতা, অষ্টবসুর মধ্যে একজন। হ্যাঁ, কাজে জীবের মধ্যে সকলে সমান নয়। কাজে শাখা যেগুলি, সে শাখা মানে এখানে জীব, সে জীবের মধ্যে উৎকৃষ্ট নিকৃষ্ট আছে, সব রকম লোকেই আছে এখানে। আর বিষয়কে প্রবল বলা হয়েছে, মানে পল্লব শব্দাদি পঞ্চ বিষয়কে পল্লব বলা হয়েছে। আর এই অবান্তর মূল হলো বাসনা বা সংস্কার। হ্যাঁ, বাসনার সংস্কার, যেটা সূক্ষ্ম শরীরে রয়েছে। কাজে আমরা যেখানে যাই না কেন সেখানকার উপযোগী। যেমন অষ্টবসু, তাদের শরীর আলাদা ছিল, কিন্তু এখানে যখন এলেন মর্তলোকে তখন তাদের শরীর পার্থিব হয়ে গেল। হ্যাঁ, যখন জন্মগ্রহণ করছেন তখন পার্থিব শরীর হয়ে যাচ্ছে। আর আমরাও যখন যেখানে যাব সেখানকার উপযোগী একটা শরীর আমাদের লাভ হবে। সুতরাং ওই যে বাসনা, কর্মফলে যে রাগ দেশাদি রূপ যে বাসনা, সেই বাসনা কোথায় থাকে? সূক্ষ্ম শরীরের মধ্যে থাকে, সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে না। আর স্থূল শরীর নষ্ট হয়ে গেলেও যেমন আত্মার বিনাশ নেই, অন্যতে অন্যমানের শরীরে আত্মার বিনাশ নেই, সেরকমভাবে স্থূল শরীর তো বারবার নষ্ট হচ্ছে, তাই না? বারবার স্থূল শরীর জন্মগ্রহণ করছে, মারা যাচ্ছে, কিন্তু সূক্ষ্ম শরীর থেকে যাচ্ছে। এখন সূক্ষ্ম শরীর আছে কেন? যেহেতু অজ্ঞান আছে। এই সূক্ষ্ম শরীর কাকে আশ্রয় করে রয়েছে? অজ্ঞানকে। অজ্ঞান যদি কোনোভাবে দূর হয়ে যায় তখন আর সূক্ষ্ম শরীর থাকতে পারবে না, তার দ্বারে এই সূক্ষ্ম শরীর নাশ হবে। মানে জ্ঞান হয়ে গেলে অজ্ঞান নাশ হবে, আর অজ্ঞান নষ্ট হয়ে গেলে সূক্ষ্ম শরীর আর থাকতে পারবে। কেন? সূক্ষ্ম শরীর কাকে আশ্রয় করেছিল?
ওই কারণ শরীরকে, মানে অজ্ঞানকে। আর স্থূল শরীর কাকে আশ্রয় করেছিল? সূক্ষ্ম শরীরকে। সূক্ষ্ম শরীর যদি না থাকে তাহলে স্থূল শরীর থাকবে? আমার একটা 3তলা বিল্ডিং আছে, এবার 1তলা বিল্ডিংটা যদি আমি ভেঙে দিই তাহলে হড়বড় করে সব 2তলাও পড়ে যাবে, 3তলাও পড়ে যাবে, থাকতে পারবে? সেরকম কারণ শরীর যদি কোনো রকমভাবে নষ্ট করে যায় তাহলে পরে সূক্ষ্ম শরীরও বিনাশ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, আর সূক্ষ্ম শরীর থাকবে না, নষ্ট হয়ে যাবে। আর সূক্ষ্ম শরীর না থাকলে স্থূল শরীরও আর কাকে আশ্রয় করে আসবে? সুতরাং এইগুলি, এই বাসনে হচ্ছে ওই অবান্তর, যেটাকে কর্মানুবন্ধিনী বলা হয়েছে। অর্থাৎ কর্ম করলে পরে তার পশ্চাৎ ফল উৎপন্ন হবে, সেই ফলে রাগ দেশাদি বাসনা হবে, আর সেই বাসনার সংস্কার আমাদের সূক্ষ্ম শরীরের মধ্যে থেকে যায়। এবং মনুষ্য লোকে, মানে এই মানুষের এই কর্মে, মানে বৈদিক কর্মে অধিকার আছে, অন্য কারো অধিকার নাই, দেবতাদেরও অধিকার নাই, আর পশু পাখি কীট পতঙ্গ বা বৃক্ষলতা পাতা এদেরও অধিকার নাই। মানুষের 3টা অধিকার আছে। বৈদিক কর্মে অধিকার, মানে ব্যবহারিক কর্মে তো সকলের অধিকার আছে, কিন্তু শাস্ত্রীয় কর্মে যে অধিকার সেটা কেবলমাত্র মানুষের আছে। এছাড়া ভোগ করার অধিকার আছে মানুষের, আর জ্ঞান লাভ করারও অধিকার আছে। মানুষ ইচ্ছা করলে এই সংসারে থেকেই জ্ঞান লাভ করতে পারে। আর দেবতাদের ভোগ শরীর এবং জ্ঞান শরীর, তারা ইচ্ছা করলে জ্ঞানও লাভ করতে পারবে। যদি ত্যাগ বলে উৎপন্ন হয়ে যায় তবে গিয়ে তারা জ্ঞান লাভ করবে, সেই জ্ঞানের দ্বারা তারা মুক্ত হয়ে যাবেন। কিন্তু পশু পক্ষী ইত্যাদি যে যোনি বা শরীর আছে তাদের কেবল ভোগ শরীর। ব্যবহারিক কর্ম তো সকলেরই আছে, কিন্তু বৈদিক কর্ম বা শাস্ত্রীয় কর্মে ওরা করতে পারবে, ওরা যাগযজ্ঞ করতে পারবে, কোনো বাঘ বা সিংহ বা পাখি, আর কেবল ভোগ, আর জ্ঞান লাভও করতে পারবে না। আমাদের ভাগবতে আছে নলকুবের তারা বৃক্ষ শরীর লাভ করেছিল, যমলার্জুন হয়েছিল নারদের অভিশাপে। কিন্তু তারা তো সামান্য ব্যক্তি নয়, তারা নলকুবের। এবং যেহেতু তারা অপরাধ করেছে, ওই রকম অপরাধ চলতে থাকলে তাদের অধোগতি হয়ে যেত। এই জন্য দেবর্ষি নারদ তাদের অভিশাপ দিয়েছে যে তোমরা ওই জলক্রীড়া করছ নারীদের সাথে, আর আমি এই পথ দিয়ে যাচ্ছি, তোমরা একটু সংযত হলে না, আর আমাকে যে প্রণাম করবে সেটাও করলে না, মানে জড়ের মতো ব্যবহার করছো। কাজেই তোমাদের শাস্তি হলো যে তোমরা তোমাদের এই বৃক্ষজনী লাভ, জড় হয়ে যাবে, কোথাও নড়াচড়া করতে পারবে না। যমলার্জুন হচ্ছে নলকূপে, যমলার্জুন মানে অর্জুন বৃক্ষ হয়েছিল, আর ভগবান তাকে উদ্ধার করেছেন। ওই যমলার্জুন ওখানে নলকূপের ওখানে তপস্যা করছে, কখন ভগবানের স্পর্শ পাবে। ওকে বলে দেওয়া যে ভগবানের যদি স্পর্শ পাও তাহলে তোমরা মুক্ত হবে, ভগবান কবে আসবে কোনো ঠিক আছে কি? তো ওরা ওখানে এক পায়ে দাঁড়িয়ে আছে। এক পায়ে মানে ওরা এত নড়তে পারছে না, সেখান থেকে তো যেতেও পারছে না, আর গাছটাও নষ্ট হচ্ছে না। তো এইভাবে যমলার্জুন মানে যমজ, ওরা দুজন একসাথেই হয়েছে, মাঝখানে ফাঁক রয়ে গেছে। আর ভগবান কৃষ্ণ যখন আবির্ভাব হলো, আর ভগবান মা যশোদা তাকে দামোদর বানাবেন, মানে ওদের দড়ি দিয়ে বাঁধবেন, বেঁধে এই হামাল দিশটা। আরে দাঁড়াও, আমি তো বলছি, ছুটে যায়নি, আস্তে আস্তে হামাগুলি দিতে দিতে যাচ্ছে। আর এখানে তো সেই হামাল দিশটা বিরাট বড় ওখানকার দিনে, কারণ তো মায়ের বিরাট শক্তি। উদুখল বলে, উদুখলটাই হচ্ছে ওই বড় হামাল দৃষ্টান্ত। তো ওইটার মধ্যে বেঁধে রেখেছে। আর যশোদা ভাবছে বেটা আর চলতে পারবে না, এখানেই বসে থাকবে। তো এখানে কী করে বসে থাকবে, তাকে যে কাজ রয়েছে তার বিরাট, সে ওই উদুখল নিয়েই যাচ্ছে টানতে টানতে। ছোট্ট বালকের পক্ষে ওটা টানা সম্ভব নয়, কিন্তু তিনি টানছেন। কিন্তু তিনি তো সাধারণ নয়, জন্ম কর্ম চমে দিব্যমে এবং যৌবেত্তি তত্ত্ব, তিনি যাচ্ছেন। আর মাঝখানে ঢুকে গেলেন, দুটো গাছের মাঝখানে ঢুকে গেলেন। আর ঢুকে গিয়েছে, আর উদুখলটা তো আটকে গেছে, তো বড়, আর গোপাল তো ছোট শরীর তার, তিনি তো ওই পরে চলে গেছেন।
দড়ি নিয়ে, আর আরেকটা দড়ির প্রান্ত উদুখলে বাঁধা আছে, আর তার তো চলার বিরাম নাই, সে টান দিচ্ছে, এগিয়ে যাচ্ছে, আর উদুখলটা যেহেতু আটকে গেছে, আর শিকড় সহিত মূল সহিত উৎপাটিত হয়ে গেল। আর ভগবান যেহেতু মাঝখান দিয়ে যাচ্ছে, ভগবানের স্পর্শ পেয়ে গেলেন, আর সাথে সাথে তারা আগের যে রূপ, নলকূপের দিব্যরূপ, সেটা তারা ফিরে পেলেন। তো ওখানে ভাগবতে এটা এই প্রসঙ্গটা আছে। এটা তো রেয়ার কেস, কিন্তু সাধারণ যে বৃক্ষলতা পাতা, ওটা তো অভিশপ্ত হয়ে জন্মগ্রহণ করেছেন, মানে অর্জুন বৃক্ষ রূপে জন্ম নিয়েছে। কিন্তু সাধারণ যে গাছপালা, এরা কিছু করতে পারবে? সাধারণ ভজন করতে পারবে? তাদের এক জায়গায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে। অবশ্যই এটা তার পাপের ফলটা ভোগ করছে, কোনো পাপ কাজ করেছিল, যার জন্য ভোগের দ্বারা ওই পাপটা নষ্ট হবে। এই যে ত্রিজক শরীর বলা আছে, এই পশু পক্ষী কীট পতঙ্গ ইত্যাদি বা বৃক্ষলতা, এই ত্রিজক শরীর, এটা পাপকর্মের ফল, যার জন্য ওরা ওই শরীরে ভোগ করে, মানে তাদের সুখ আছে দুঃখ আছে, সেটা ভোগ হবে, তার দ্বারা তারা ওই শরীর থেকে মুক্ত হয়ে যাবে। তো এমন যে সংসার বৃক্ষ, এই বাসনার দ্বারা সংসারটা বাড়ছে, বৃক্ষ বাড়ছে। যত বাসনা থাকবে, পুত্র হইস না, বৃত্ত হইস না, লোক হইস না, তত আমি ওইরকম কর্ম করব, আর সেই কর্মফল ভোগ করার জন্য সংসারে আসতে হবে, মানে সংসার বৃক্ষ বাড়বে। এখন বলছেন 3 আর 4 নম্বর শ্লোকে, নরূপম অস্যেয় তথোপলভ্যতে। ন রূপম অস্য ইয়, ইয় মানে এখানে, মানে সংসারে, ইয় শব্দের অর্থ হলো এখানে, এখানে মানে এই সংসার, যে সংসার বৃক্ষের কথা বলা হলো, এই সংসারে অস্য, অস্য মানে এই যে অসত্য বৃক্ষ রূপ, যে সংসার রূপ যে অসত্য বৃক্ষ, এই অসত্যের মানে যে সংসারটা আগামীকাল অবধি থাকবে কি থাকবে না কোনো নিশ্চয়তা নেই। মানে সংসারের মধ্যে যারা আছে, তারা কাল অবধি থাকবে কি থাকবে না ও বলতে পারবে? নিশ্চয় করে বলতে পারবে না। আমরা সকলে মনে করি যে আমরা অনেক দিন বাঁচবো, সামনে দেখতে পাচ্ছি অনেক লোক মারা যাচ্ছে। অহনি অহনি ভূতানি গচ্ছন্তি যম মন্দিরম শেষা স্থিরত্বম ইচ্ছন্তি কিম আশ্চর্য মতঃ পরম। যুধিষ্ঠির মহারাজকে ওই রাক্ষস জিজ্ঞেস করেছে, মানে তিনি স্বয়ং ধর্মরাজ, মানে এই ধর্মরাজে বক রূপে, এই যক্ষ রূপে ওখানে জিজ্ঞেস করছে যে মানে জল আনতে গিয়ে ওদের 4 ভাই মারা গেছে, আর ওদের সন্ধান নিতে গিয়ে যুধিষ্ঠির মহারাজ গেলেন। তার কথা ছিল যে আমার প্রশ্নের উত্তর দিতে হবে, প্রশ্নের উত্তর না দিয়ে কেউ যদি জলে নেমে জল সংগ্রহ করতে যায়, তাহলে সে মারা যাবে। তো ওরা তো এত তৃষ্ণা যে ওর প্রশ্নের উত্তর দেয়, নেমে গেছে, আর 4 জনই মারা গেছে, মানে ভীম, অর্জুন, নকুল সহিত 4 ভাই মারা গেছে। তারপরে যুধিষ্ঠির মহারাজ গেলেন সন্ধান করতে করতে, তারও তৃষ্ণা খুবই বেশি, তিনিও জলপান করতে নামতে যাবেন, তখন জিজ্ঞাসা করছে, অনেক প্রশ্ন করেছেন মহাভারতের মধ্যে আছে, তার মধ্যে প্রধান 4টা প্রশ্ন আছে যে খবর কি, হ্যাঁ খবর কি, আমি যদি বলি আপনার খবর কি, বলে মহারাজ যা শীত পড়েছে, আর খুব ঠান্ডা লাগে, আর খুব কষ্ট হয় শরীরে, সর্দি কাশি লেগে যাচ্ছে, এই হলো খবর আপনার। বা বার্তা মানে সংবাদ, হ্যাঁ বার্তা মানে সংবাদ, সংবাদ। তো যুধিষ্ঠির মহারাজ সংবাদ আলাদা বলবেন, কিন্তু আমরা আমাদের জিজ্ঞেস করলে এইরকম বার্তালাপ বলি না, এটাই খবর, তোমার খবর কি, তোমার বার্তা কি, সমাচার কি। তো মহারাজ আমার তো কোমরে ব্যথা, কেউ বলছে আমার হাঁটুতে ব্যথা, এইটাই খবর। কিন্তু যুধিষ্ঠির মহারাজ অন্য কথা বলবেন, সেটা একদিন বলবো। আর তারপরে আশ্চর্য ব্যাপার কি, সেটা যেটা আমি শ্লোকটা বললাম। তারপরে সুখীকে, হ্যাঁ, আর পথ কি, পথ কোনটা, এই 4টা বিশেষ প্রশ্ন। এর আগে কে চোখ খুলে ঘুমায়, কে সৌরভে কে ভারী, হ্যাঁ, এই 2 প্রশ্ন করবেন। মা চোখ ঘুমাবার সময় চোখ বন্ধ করেন, হ্যাঁ, যাই হোক ওগুলি অনেক প্রশ্ন আছে। প্রধান 4টা প্রশ্ন ছিল এটা, যে বার্তা কি, পথ কি, আশ্চর্য ব্যাপার কি, আর কে সুখী।
তা আজকে কেবল বলছি যে আশ্চর্য ব্যাপারটা কি। অহনি অহনি ভূতানি গচ্ছন্তি যম মন্দিরম শেষা স্থিরত্বম ইচ্ছন্তি কিম আশ্চর্যম অতঃ পরম। প্রতিদিনই আমরা চোখের সামনে দেখছি যে অনেক লোক মারা যাচ্ছে, পেপারের মধ্যে দেখছি, পড়ছি, ওখানে মারা গেছে, ওখানে মারা গেছে, বা আমার চোখের সামনে কোনো অনেক প্রিয়জন মারা যাচ্ছে। আমি যখন আশ্রমে আসি আর কি 1970 কাশিতে যাই, তখন আমি সবচেয়ে ছোট সাধু বাবা ছিলাম, আর বাকিরা সব আমার চেয়ে বড় বড়, মানে খুব বেশি বড় নয়, প্রায় কাছাকাছি, এই 4-5 বছরের কেউ বড় আছে, কেউ আমার সমানেও আছে। তো তারা দেখতে দেখতে আমার চোখের সামনে তারা কেউ নেই, আর তারা সকলেই চলে গেছে। যাদের সাথে আমি ছিলাম একজনও নেই, এনারা তো অনেক পরে এসেছে। তাহলে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি আমার প্রিয়জন সব চলে যাচ্ছে, বা অপ্রিয়জনও চলে যাচ্ছে, চোখের সামনে দেখতে পাচ্ছি। কিন্তু দেখেও আমি কি মনে করছি যে আমি আরো 100 বছর তো চালিয়ে দেব। হ্যাঁ, মানে তারা মনে করে যে ওরা মারা গেছে, ঠিক আছে, ওদের কোনো মানে ভাগ্য খারাপ ছিল, কিন্তু আমার ভাগ্য তো ভালো, আমি থেকে যাবো, এখান থেকে যাবো না, যা মজা এখানে আনন্দ, এখান থেকে যাওয়ার নামটি করছি না। তারা স্থিরত্ব ইচ্ছন, এইটাই রাজনীতির ব্যাপার। মানে আমরা যেটা বাংলাতে বলি না যে ঘুটে পড়ে আর গোবর হাসে, ঘুটে পড়ছে আর গোবর সে তো একদিন ঘুটে হয়ে যাবে, ঘুটে হয়ে তাকেও পড়তে হবে। তা আমরা মনে করছি ওরা মারা গেছে, ঠিক আছে, মারা গেছে, প্রিয়জন ছিল, আমার মনে কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু আমি তো মরছি না, আমি তো এখন অনেকদিন ব্যাট চালাবো, অত সহজে আমাকে কেউ আট করতে পারবে না। এইটাই হলো আশ্চর্যের ব্যাপার। আর বার্তা কি সেটা বলছেন যে অস্মিন ওটা পরে বলবো, ওটা এখন সবটি মনে পড়ছে না, আমি মনে করে বলবো আপনাদের। সুন্দর সুন্দর বার্তা আর আশ্চর্যের ব্যাপার শুনলেন। আর পথ কি সেটা বলবো আগামী দিনে। আর কে সুখী, এই সংসারে কে সুখী হয় সেটাও আগামী দিনে আমি বলবো। তো এখানে বলছেন এই সংসারে এই যে অসত্য বৃক্ষরূপ যে সংসার, এই রূপম মানে স্বরূপম, ন রূপম, রূপ মানে স্বরূপ। এই প্রকৃত যে সংসারে যে স্বরূপটা, রূপম তথা ন উপলভ্যতে, ঠিক সেইভাবে যেভাবে ওই দুটো শ্লোকে বলা হলো সেইভাবে আমাদের উপলব্ধি হচ্ছে না। সংসারের যে রূপ বা স্বরূপটি সেইভাবে আমরা উপলব্ধি করতে পারছি না। কেন না, এর অন্ত, এর অন্ত নাই। মানে ব্রহ্মজ্ঞান না হলে সংসার নাশ হবে না। অন্ত, এই সংসারে অন্ত নাই। মানে পরমাত্মা যেমন অনাদি এবং অনন্ত, সেরকম সংসারটাও অনাদি। কবে থেকে সংসার চালু হয়েছে, কবে আমার প্রথম জন্ম হয়েছিল, এটা কেউ বুঝতে পারছে না। প্রথম জন্মটা কবে, সংসার কবে থেকে চালু হলো। সমস্ত কিছু প্রলয় হয়ে যাওয়ার পরে মনে করুন আবার নতুন করে সৃষ্টি, কিন্তু তার আগে তো সংসার ছিল। কিছুদিনের জন্য তারা মহাপ্রলয় হয়ে গেল সংসারে, কিন্তু আবার আসবে। কিন্তু প্রথম সৃষ্টি কবে হলো সংসারে, বা আমাদের প্রথম জন্ম কোনটা, আমরা মানুষে জন্মেছিলাম নাকি পশু হয়েছিলাম, না প্রথম জন্মে আমি দেবতা হয়ে গিয়েছিলাম, এটা কেউ বুঝতে পারছে না। কেননা প্রথম জন্ম বলে কোনো জন্ম নাই। এই জন্য সংসারটা হলো অনাদি। পরমাত্মা যেমন অনাদি, সংসারটাও অনাদি। আর পরমাত্মা যেমন অন্তহীন, অন্ত নাই, এরও অন্ত নাই, সংসারও অন্ত নাই। কারণ সংসারটা যে কত বড় আমরা কল্পনাই করতে পারি না। সংসারটা ছোট নয়, বিরাট সংসার ভগবানের। হ্যাঁ, কেননা একটা ব্রহ্মাণ্ডে 14টা ভুবন, এইরকম ব্রহ্মাণ্ড অনন্ত। তাহলে কল্পনা করুন যে ভগবানের সংসারটা কত বড়। ভগবান ইচ্ছা করলে তার ছেলে মেয়েদের সংসার থেকে বাইরে বহিষ্কার করতে পারবে না, পারবে? কারণ যাবে কোথায়? তার যে সংসার থেকে বাইরে কোনো জায়গায় নেই। সুতরাং সংসারটাও অনন্ত, অন্ত, এর অন্ত নেই। কিন্তু ব্রহ্মজ্ঞান হয়ে গেলে, আত্মবিদ্যা লাভ করলে, তখন সংসারের নাশ হবে তার কাছে। যার জ্ঞান হলে তার কাছে নাশ হবে, কিন্তু অন্যদের যারা জ্ঞান নেই তাদের কাছে তো আছে। এই জন্য বলছেন অন্ত, এর অন্ত নেই।
কেন ব্রহ্মজ্ঞান ছাড়া অন্য কোনোভাবে এর নাশ হবে না, সংসারে নাশ করা যাবে না। এই যে নারক যুদ্ধ বিগ্রহ হচ্ছে, এতে করে কি কিছু লোক মারা যাচ্ছে, কিন্তু আবার তো লোক আসছে। তাছাড়া যে কুরুক্ষেত্রের রণাঙ্গনে 18 কোটি সেনা যুদ্ধ করেছে 18 দিন ধরে, অনেকেই মারা গেছে। তাহলে কি লোক সব কমে গেল বা কুরুক্ষেত্রের লোক নেই? আরও বেড়ে গেছে। তখনকার সময়ে যে লোক ছিল তার চেয়ে অনেক জনসংখ্যা বেড়ে গেছে। এত জনসংখ্যা বাড়ছে মানে জীবের উৎপত্তি হচ্ছে নাকি? বলে না না, ওই যে বনগুলি কেটে দিচ্ছে না, বৃক্ষলতা পাতা ছিল, তারা যাবে কোথায়? তারা ওই অন্যান্য শরীর ধারণ করছে। গাছপালা কেটে দিচ্ছি মানে একটা গাছ নষ্ট হলো মানে একটা প্রাণী চলে গেল, সেটা অন্যরকমভাবে আবার চলে আসছে। সবসময় যে তাকে বৃক্ষই হতে এমন কোনো তো মানে নেই, সে মানুষ হতে পারে বা অন্য কোনো পশু পক্ষী হয়ে যেতে পারে। তার পাপ কেটে গেছে, অন্য শরীর সে লাভ করলো। সুতরাং এই সংসারের ন অন্ত, এর অন্ত নাই। আর নচ আদি, এর আদিও নাই। প্রথম কবে থেকে এই সংসার সৃষ্টি হলো, সেই প্রথম সংসার কবে হলো বা প্রথম জন্ম আমাদের কবে সেটা বলা যাচ্ছে না। এই জন্য আদি খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে কবে থেকে শুরু হলো এই সংসার, নচ আদি মানে অন্তও নেই, মানে ব্রহ্মজ্ঞান ছিল অন্য কোনোভাবে একে নাশ করা যাবে না। আর ন আদি মানে এর আরম্ভ কবে হয়েছে এই সংসারে সেটাও বলা যাচ্ছে না। আর নচ সম্প্রতিষ্ঠা মানে মধ্যকণ্ঠা, যদি আদি অন্ত থাকে তাহলে পর তো মধ্যভাগটা আমরা খুঁজে বার করি। হ্যাঁ, যেমন একটা এই টেবিলটা, এর আদি আছে, এটা অন্ত মনে করি, তার মাঝখানটা আমি মাপ যোগ করে বার করলাম, এটা মাঝখান। কিন্তু যার আদিও নাই অন্তও নাই, কোথার থেকে আরম্ভ আর কোথায় শেষ, তাহলে মধ্যে খুঁজে পাওয়া যাবে? তাহলে মধ্যে খুঁজে পাওয়া যাবে না। এই জন্য নত সম্প্রতিষ্ঠা, এর মধ্যে বা সম্যক যে স্থিতি সেটাও আমরা উপলব্ধি করতে পারছি না। অর্থাৎ এর আরম্ভ কবে আর কবে শেষ হবে, আর এর মাঝখানটা কোথায়, এর সম্প্রতিষ্ঠা মানে মধ্য বা সম্যক স্থিতি কি সেটাও ন উপলব্ধতে, আমরা উপলব্ধি করতে পারছি না। এই নং এমন যে সংসার বৃক্ষ, একে নষ্ট করতে হবে। তা এটা আদি অন্ত নয়, অথচ তাকে আমাকে নষ্ট করতে হবে। কিভাবে করব? এই নং মানে এই সংসার বৃক্ষকে। সেই সংসার বৃক্ষটা কীরকম না সুবিরূঢ় মূলম, যার মূল ওই যে অবান্তর মূলগুলো এমনভাবে মাটিতে গঠিত হয়ে আছে। আর প্রধান মূল সে তো মা বিশিষ্ট, মা শক্তি বিশিষ্ট ব্রহ্ম। আর এই সংসার বৃক্ষ মূল খুব দৃঢ়, মানে এই লোক হইছে না, পুত্র হইছে না, বৃত্ত হইছে না, বা অহংকার মমকার এইগুলি দৃঢ়মূল হয়ে যাচ্ছে। বা আমার শরীরে অভিমান বা ইন্দ্রিয় অভিমান, মনে অভিমান, এইগুলির দ্বারা সংসার বৃক্ষ খুব দৃঢ় হয়ে যাচ্ছে। এত সহজে আমরা মুক্তি লাভ করতে পারছি না বা সংসারটাকে নষ্ট করতে পারছি না। কেননা যাদের ভোগের দিকে প্রবণতা তারা কোনো দিনেই এই সংসার থেকে উদ্ধার পাবে না। যদি ভগবান বলেছেন তেষাম অহং সমুদ্ধার্তা, মৃত্যু সংসার সাগরাত ভবাবিন চিরাত পার্থ মইয়া বেশিত চেতসাম, একটা কন্ডিশন দিয়ে দিয়েছে। ওই চিত্ত ময়া বেশিত চেতস, আমার মধ্যে যা চিত্ত নিবিষ্ট তাদেরকে আমি উদ্ধার করি, সকলকে উদ্ধার করবো না। কেননা সকলকে উদ্ধার করার ক্ষমতাও আমার নেই। কাকে উদ্ধার করব? যে মনে প্রাণে আমার আশ্রয় নিয়েছে, মন বুদ্ধি আমাকে দিয়েছি। ময়ৈব মন আদর্শ ময়ী বুদ্ধি নিবেশয় নিবশিষ্যসি ময়ৈব অত ঊর্ধ্বম ন সংশয়। আমাতে সে প্রবিষ্ট হবে। আমাকে যদি মন আর বুদ্ধি দিয়ে দেওয়া হয়, ময়ৈব মন আদর্শ ময়ী বুদ্ধি নিবেশয়, তাহলে পর নিবশিষ্যসি ময়ৈব, তুমি আমার মধ্যে নিবাস করবে, মানে আমার স্বরূপতা পাবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ওই মন বুদ্ধি তো দিতে হবে। মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথন্তস্য মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ তেষাং সততযুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগম তং येन মাম উপয়ান্তি। সকলকে আমি বুদ্ধিযোগ দেব না। কাদের দেব? যারা মচ্চিত্ত হয়ে আছে, ভগবদ্গত চিত্ত, মদ্গত প্রাণা, আমার জন্য প্রাণ ধারণ করে আছে। আর বোধয়ন্ত পরস্পর, নিজেদের মধ্যে যখন কথাবার্তা বলে, বার্তালাপ করে, তখন ওই আমার কথাই বলে।
আর কথন্তস্য মাং নিত্য, আমার গুরু যখন শিষ্যকে উপদেশ দেন তখন আমার কথাই বল। এইভাবে তারা সন্তুষ্ট থাকে, তারা আনন্দ লাভ করে। এইরকম ভক্তকে আমি কি করি, তেষাং সতত যুক্ত নাম, যারা সর্বদা আমার সাথে যুক্ত হয়ে আছে, ভজতাং প্রীতিপূর্বকম, প্রেমপূর্বক যারা আমার ভজনা করছে তাদের আমি বুদ্ধিযোগ প্রদান করি। হ্যাঁ, সকলকে বুদ্ধিযোগ দেব না, ওই তেষাং সততযুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগম, তাদেরকে আমি বুদ্ধিযোগ প্রদান করি। যে যে বুদ্ধিযোগের দ্বারা মাম উপয়ান্তি, আমাকে তারা লাভ করে। সুতরাং সংসারটা আমার কাছে, সংসারটা নাশ কখন হবে, যখন আমি শরণাগত হব, সব কিছু তাকে অর্পণ করবো। যৎ করোষি যদস্নাসি যৎ জুহোষি তদাসি যৎ তপস্যসি কন্তে অতৎ কুরুষ্য মদর্পণ, সব কিছু অর্পণ করতে পারবো। এমনকি নিজের যে সত্তা, আগে আমি কি বলছিলাম, দাসও হম, আমি তোমার দাস, তুমি প্রভু আর আমি তোমার দাস। তাহলে এখন সব ত্যাগ হয় না, কেননা এই যে দাস অহং, অহং দাস, এই বুদ্ধিটা তার রয়ে গেছে, তাই তো। কাজে এখনও সব কিছু নিবেদন করতে পারেনি, মনে অর্পণ করতে পারেনি। ওই যে বলিরাজ, সে বামন ভগবানকে ত্রিপাদ ভূমি দেবে বলে সংকল্প করেছে, কিন্তু তিনি দুই পায়ের দ্বারাই, দুইটা পদক্ষেপের দ্বারাই স্বর্গমর্ত পাতাল সব নিয়ে নিয়েছেন। তাহলে তিন নম্বর পাঠে কোথায় রাখবে? ভগবান বামন ভগবান ভাবছেন এ তো মিথ্যাবাদী, কারণ ও সত্য প্রতিজ্ঞা করেছিল, সংকল্প করেছিল যে আমি ত্রিপাদ ভূমি তোমাকে দেবো। ও ভেবেছে বামন, এতে বামন বাচ্চা ছেলে, বামন বটে বেটে, আর 3 পা চলে কতটা নিবে, সে একজনের বসার জায়গা হবে। হ্যাঁ, ছোটো ছোটো পা, কাজে এ তো বিরাট আকার ধারণ করলো, বিশ্বরূপ দেখিয়ে দিল, বিরাট আকার ধারণ করলো, আর 2 পদক্ষেপে স্বর্গমর্ত পাতাল নিয়ে নিল। এখন তৃতীয় পাদ কোথায় রাখে? দাও তৃতীয় পাদ, তৃতীয় পাদ রাখার জায়গা দাও। ভগবান, তুমি মনে করছো আমি মিথ্যাবাদী, আমি সত্যবাদী, আমি যা সংকল্প করি, কেন আমার জন্মটা, বংশটা কীরকম, প্রহ্লাদের বংশ, প্রহ্লাদের পুত্র বিরোচন, বিরোচনের পুত্র বলি। কাজে আমি ভক্ত হচ্ছি, আমার সংকল্প মিথ্যা হবে না। আমার আরেকটা জায়গা আছে যেটা তুমি নিতে পারো না, বুঝতে পারো না তুমি। বলে কোথায়? বলে এই যে মাথা বেঁধে দিল, মানে এইটা আত্মনিবেদন। ওই যে নবদ ভক্তি আছেন, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণং পাদ সেবনম অর্চনং বন্দনং দাস্যং সখ্যম আত্মনিবেদন। 9 নম্বর আত্মনিবেদন, অর্থাৎ নিজের সত্তাটাকে তিনি বিলিয়ে দিলেন। দাস আহমেদ এখনও দাস ভাবটা রয়েছে, তুমি প্রভু আমি তোমার দাস। এখন ভগবান কৃপা করে তার প্রতি অনুগ্রহ করে ও দাটা উঠিয়ে দিলেন। কি থাকবে? সো অহম, আমি সেই। অর্থাৎ নিজের যে এটা আত্মনিবেদন হয়ে গেল, অর্থাৎ নিজের সত্তাটাকে আমি আলাদা রাখিলাম না, আমি আমার যে জীবসত্তা সেটা পরম সত্তাকে মধ্যে অর্পণ করে দিলাম, মানে সেখানে লীন হয়ে গেল। সুতরাং এইভাবে এইটার বুদ্ধিযোগ প্রদান করা, মানে বুদ্ধিযোগের দ্বারা তিনি সমস্ত কিছু অর্পণ করে দেবেন, কিছু আর নিজের জন্য রাখবেন না, অর্থাৎ জীবসত্তাও পরম সত্তার মধ্যে বিলীন হয়ে যাবে। সুতরাং এখানে বলা হচ্ছে যে এই যে অসত্য বৃক্ষ যে সংসারকে বলা হয়েছে সেটা অত্যন্ত দৃঢ়মূল, অর্থাৎ তাকে ছেদন করতে হবে, যেটা মূলটা খুব দৃঢ় হয়ে আছে। কেননা বৃক্ষের উপরটা কেটে দিল, মূল যদি থেকে যায় আবার অঙ্কুর উৎপন্ন হবে, হ্যাঁ, আবার গাছ আরেকটা হয়ে যাবে সেখান থেকে। তাহলে শিকড় না উঠালে গাছটাকে নাশ করা যাবে, শিকড়টা উঠাতে হবে। এই জন্য বললাম দিলে না অসংখ্য শাস্ত্রে না, কীভাবে এটাকে আমি গাছটাকে নষ্ট করব, মানে সংসার বৃক্ষটাকে আমি শেষ করবো কেমন করে, শেষ করার উপায়টা আছে। উপায় কি না, দিলে না অসংখ্য শাস্ত্রে না, খুব দৃঢ় আমার একটা অস্ত্র চাই। যেমন বৃক্ষ ছেদন করতে গেলে অস্ত্র চাই, কুড়ুল চাই, নানারকম যন্ত্রপাতি আছে তো, করার চাই, তো সেটা খুব ধার থাকতে হবে। কারণ সংসার বৃক্ষকে কাটতে গেলে খুব ধার থাকতে হবে, তবে গিয়ে মানে বৃক্ষ খুব তো মোটা, কিছু কিছু বৃক্ষ আছে অতি সহজে তাদের কাটা যায়,
কাঠ মানে ডালপালাগুলো খুব নরম হয়, কাণ্ডটাও নরম হয়। আর কিছু কিছু গাছ আছে মানে কাঠটা কাটতে খুব কষ্ট হয়, যেমন বেল গাছ, খুব মানে পেয়ারা গাছের ডালপালাগুলি কত শক্ত। এই জন্য পেয়ারা গাছকে যে শাখা প্রশাখা দিয়ে বুড়ো লোকরা ডান্ডা করে পেয়ারা গাছ, বা বেল গাছের তা করে না, বেল গাছে মানে সকলে শ্বাস পায় না, কিন্তু পেয়ারা গাছ খুব শক্ত হয়, পেয়ারা গাছের ওই ডালগুলি। তো তাহলে আমাদের যে সংসার বৃক্ষটা খুব দৃঢ়, মূল খুব দৃঢ়, প্রথিত হয়ে আছে মাটিতে। কাজেই একেও দৃঢ় না, অসংখ্য শস্ত্রে না, খুব শানিত, খুব ধার করা। আমার একটা অস্ত্র আছে, সেটা খুব ধার থাকতে হবে, মানে বারে বারে ধার দেওয়া হয়েছে। সে মানে যেমন অস্ত্র পাথরের সান দেওয়া হয়, সান দেওয়া বলে, এটাকে বলে শানিত, মানে সান দেওয়া হয়েছে যেটা, সেটা শানিত। তো দৃঢ় না মানে পাথরে যেমন সান দেওয়া হয়, সেরকম এটা সান দিতে হবে এই অস্ত্রটা। সে অস্ত্রটা কি সাধারণ অস্ত্র নয়, অসঙ্গ শস্ত্রে নয়, এইটাই হলো শস্ত্র, মানে অনাসক্তি, সংসারের প্রতি অনাসক্তি। অর্থাৎ অনাসক্তি রূপ যে শস্ত্র, সেটা হলো পাথরের ধার দেওয়া। কেন অনাসক্তিটা আনতে আমার তো কষ্ট হয়েছে, আমার সংসারের প্রতি একটা আসক্তি, সংসারটা নিজেকে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, সেখানে শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, কত সৌন্দর্য সংসারে। এরকম সংসার থেকে কেউ যেতে চায় না, চাই কি? চিরকাল আমরা থাকতে চাইছি কেন? এই সৌন্দর্য আছে, শরীরের সৌন্দর্য, আর নানা রকম খাদ্য ইত্যাদি পাওয়া যায়। আর ভগবানের সৃষ্ট সব জীবগুলিও সুন্দর তার কাছে লাগে। হ্যাঁ, আমরা বাঘ দেখার জন্য যাই, মানে বাঘ দেখার জন্য আমরা সেরকমভাবে হ্যাঁ যাই কি না? কিন্তু সামনে যদি বাঘ এসে যায়, যে তুমি দেখতে চাইছিলে, এসেছে সুমনা, যে তুমি কেমন আছো, বলু ভালো, মানে ওইখানে হাঁটুর করে মারা যেতে হবে। হ্যাঁ, কিন্তু দূর থেকে দেখতে আমার ভালো লাগে। তো সংসার দূর থেকে দেখতেই ভালো, কিন্তু সেখানে আকৃষ্ট হয়ে গেলে তুমি ওই সংসারে আবদ্ধ হয়ে যাবে। সুতরাং তোমার অনাসক্তি মানে আসক্তি থেকে দূর করার জন্য আমাকে নানা রকমভাবে সাধনা করতে হয়েছে, গুরুর সেবা করতে হয়েছে, তবে গিয়ে আমার অনাসক্তি এসেছে। কাজে পাথরের ঘষলে যেমনভাবে একটা অস্ত্রের ধারটা এসে যায়, মানে তীক্ষ্ণ হয়ে যায় অস্ত্র, সেরকমভাবে ওই যে আমার ছিল তো সংসারের প্রতি আসক্তি, সঙ্গ ছিল, মানে আসক্তি ছিল। সে অনাসক্তি আনার জন্য আমাকে অনেক চেষ্টা করতে হয়েছে, মানে অনেক পাথরের ধার দিতে হয়েছে। কীরকমভাবে? আমি গুরুর কাছে গিয়েছি, সৎসঙ্গ করেছি, শাস্ত্রপাঠ করেছি, আর নানা রকম ব্রত উপবাস করেছি, তবে গিয়ে আমার অনাসক্তি এসেছে। হ্যাঁ, অনেক উপদেশ আমাকে শুনতে হয়েছে এবং সেটাকে পালন করতে হয়েছে। এর ফলে আমার শস্ত্র হলো অসঙ্গ, মানে অনাসক্তি, এবং সেটা প্রস্তরের ধার দিয়ে শানিত করা হয়েছে, মানে দৃঢ়। মানে কুড়ুলটা যদি ছোট কুড়ুল হয় তাহলে কাঠ কাটা যাবে, ধার আছে, কিন্তু কুড়ুলটা ছোট। তো কুড়ুলটা তো আমাকে বড় করতে হবে, পরশু যেটা কুঠার, সেটা তো আমাকে বড় করতে হবে এবং ধার দিতে হবে, তবে গিয়ে একটা গাছ কাটা যাবে। ছোট কুঠার দিয়ে একটা বড় গাছকে কাটা যাবে না। সুতরাং সেটা ভারী হবে, ওজনে ভারী হবে, ধার থাকবে, তবে গিয়ে একটা গাছ কাটা যাবে। ঠিক সেরকমভাবে আমার শস্ত্র এখানে সংসার বৃক্ষকে ছেদন করার জন্য অসঙ্গটা এলো শস্ত্র, এবং সেটা খুব দৃঢ়, মানে আমার খুবই অনাসক্তি আছে, আকর্ষণ মোটেই নেই সংসারের প্রতি। সুতরাং যখন আমার অসঙ্গ শস্ত্র আমি নিজেকে জোগাড় করতে পারবো, আমার কাছে এসে গেল অসঙ্গ শস্ত্র, মানে আমার আসক্তি নাই সংসারের প্রতি, এই শব্দ স্পর্শ আর আমাকে আকর্ষণ করতে পারে না। আর এমনকি আমার শরীরটাও আমাকে আকর্ষণ করে না, শরীরটাকে বাঁচিয়ে রাখারও তার ইচ্ছা থাকে না। শরীরটা যেমনভাবে আছে চলতে থাকবে, কিন্তু শরীরটাই আমি, বা শরীরটা আমার, বা ওরা আমার, মানে অহংকার মমকার সব দূর হয়ে যাবে। কেননা আমরা আত্মীয় স্বজনের প্রতি আমাদের মহত্ববোধ থেকে যায়, আর ওরা আমার আত্মীয় নয়, ওরা আমার মিত্র, ওরা আমার শত্রু, এইভাবে আমাদের মমকার আছে, মানে আমার আপনজনের প্রতি আমার, আর শত্রুরা আমার শত্রু। হ্যাঁ, আবার অন্যের বন্ধু হয়ে যেতে পারে, আমি কল্পনা করে নিচ্ছি এই আমার শত্রু, এই আমার মিত্র, এই শরীরটা আমি এবং আমার এই শরীরটা আমার, এরকমও বলছি আমরা।
তো এইভাবে অহংকার আর মমকার রূপ যে আসক্তি রয়ে গিয়েছে, এটা দূর করতে হবে। মা যশোদা গোপালকে বাঁধতে পারছে না, কেন? 2 আঙুল পরিমাণ দড়ি কম পড়ে যাচ্ছে, সারা দুনিয়ার দড়ি জুড়ে জুড়েও তাকে বাঁধা যাচ্ছে না। আর ক্লান্ত হয়ে গেছে মা যশোদা। স্থূল শরীর, খুব দুধ দই ঘি যেমন গোপালকে খাওয়ায়, সে নিজেও তো খায়, খুব মোটা হয়েছে। আর ঘর্মাক্ত কলেবর হয়ে গেছে। গোপাল দেখছে যে মা আমাকে বাঁধতে চাইছে, কিন্তু আমাকে তো বাঁধতে পারবে না, অথচ মা তো বাঁধা, ওকে কৃপা করে আমি বন্ধন দশায় এসে যাবো, আমাকে বাঁধতে পারবে। এখন আর অত বড় দড়ি লাগবে না, সব খুলতে হবে, যেটা গিট দেওয়া হয়েছে সব খুলে ফেলতে হবে। সামান্য দড়ি দিয়ে আমাকে কোমরটার কত বড় আমার, সামান্য দড়ি দিয়ে আমাকে বাঁধা যাবে। কিন্তু কেন বাঁধতে পারছে না? মা যশোদা মনে করছে না আমি আমার ছেলেকে গোপালকে বাঁধবো, তাহলে আমি আমার ভাব দুটে আছে, অহংকার আর মমকার। এই জন্য উনি বাঁধতে পারছেন না গোপালকে। আর যখন ক্লান্ত হয়ে বসে পড়লেন যে আমার দ্বারা সম্ভব নয়, বাঁধা সম্ভব নয়, তখন গোপাল কৃপা করলেন। আর তখন অনেকটা বসার পর একটু শরীরে তেজ পেয়েছে, তখন বাঁধতে যাচ্ছে, বলি বাবরে এইটুকু দড়িতে হয়ে গেল কাজ, এত দড়ি গিট দিয়ে বড় করলাম, এত বড় দড়িই লাগছে না। তো অহংকার মমকারের জন্য আমরা সংসারে আবদ্ধ হচ্ছি, গোপালকে বাঁধতে পারছি না, মানে ভগবানকে লাভ করতে পারছি না, সংসার থেকে মুক্ত হতে পারছি না। সুতরাং আমার এই বৃক্ষকে ছেদন করার জন্য যে শস্ত্রের প্রয়োজন, সেটা হলো অসঙ্গ, কিন্তু সেটা দৃঢ়, মানে খুব অনাসক্তি আছে। কোনোরকমভাবে আমার মধ্যে আসক্তি বা সঙ্গ দোষ, সঙ্গ নাই, সঙ্গ মানে আসক্তি, তার দ্বারা চিত্তয়া, তার দ্বারা ছেদন করা সম্ভব। অর্থাৎ বৈরাগ্য না থাকলে সংসার বৃক্ষকে ছেদন করা যাবে না, বৈরাগ্য চাই। এমনিতে নিত্য বস্তু বিবেক, তারপরে ইয়া মূত্র ফলভোগ বিরাগ, সমদমাদি সৎ সম্পত্তি এবং মোক্ষ। তো বৈরাগ্যটা আমার প্রয়োজন, তবে কি অন্যান্য জিনিসগুলো এসে যাবে। কাজেই এই রকমের দ্বারা এই সংসার বৃক্ষকে ছেদন করা যায়। আর ছেদন করে আমি কি করব? গাছ থেকে কেটে দিলাম, এখন আমি যাবো কোথায়, কি করব? সেটা কি করব, সেটা আগামী সোমবারে আপনাদের বলা হবে। ওটার জন্য তথাপদান তৎপরিমাণ ওই শ্লোকটা বলা হবে। ভাগবত ভক্তজন, এই ৫০ অধ্যায়ের বিষয়গুলি খুবই মনোমুগ্ধকর এবং খুব আমাদের প্রয়োজন। সাধনার জগতে নিজেকে চলার জন্য আমাদের এই অধ্যায়টি খুব ভালোভাবে পড়া দরকার, মানে আলোচনা করা দরকার। এই বিষয়ে ভালোভাবে দৃঢ়তা লাভ করতে হবে, তবে কি অসংখ্য শাস্ত্র আপনার হাতে এসে যাবে। এটার দ্বারা ৫০ অধ্যায় ভগবানই আপনাকে অসংখ্য শাস্ত্র তুলে দেবে, তৈরি করে দিয়ে দেবে যে না এবার ছেদন করো। তারপরে কি করবে সেটা ভগবান বলে দেবে। হরি ওম। এখন আর কি